বোতলে করে গুড় নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আর আমি সেই গুড় কিন্তু বয়েমে ভরে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন ভাবতেছি যে বোতলে তো অনেকগুলো গুড় লেগে আছে, এগুলোকে তো নষ্ট করা যাবে না কোনো মতেই, কারণ অপচয় করা কিন্তু শয়তানের লক্ষণ। তো যাই হোক, এখানে আমি একটু চিয়া সিড ভিজায় রাখলাম। ভাবতেছি এই বোতলের যে গুড়গুলো আছে এখানে পানি দিব, আর দেওয়ার পরে এটাকে ঝাঁকায়ে বেশ সুন্দর করে একটা শরবত বানিয়ে ফেলবো, আর এই চিয়া সিড দিয়ে খাবো। তো কে কে এরকম আমার মতো একদমই অপচয় করেন না, চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যে শুধু এটাই এরকম করতেছি এমনটা না, এটা কিন্তু আমার প্রায় মানে সবগুলো ক্ষেত্রে এরকম হয়। দেখা যাচ্ছে পেস্ট একদম পুড়ায় গেছে, সেটাকে একদম চাপিয়ে চাপে 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 বের করি আমি, তারপরে সেটাকে ব্যবহার করি। মানে এরকমই আর কি। আমি একদম নষ্ট করাটা একদমই পছন্দই করি না বলতে গেলে। তো এটাকে বেশ সুন্দরভাবে ঝাঁকিয়ে এটাকে রেখে দিলাম, চিয়া সিডটা একটু ভিজুক। পরবর্তীতে কাজ করতে করতে কাজের ফাঁকে এসে এই শরবতটাকে খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। জানি না আমার সঙ্গেই কেন এরকমটা হয়, রাতের বেলা যখন খাবার টাবার খেয়ে তরকারি গরম করতে গেছি, এমতো অবস্থায় গ্যাস ফুরায় গেছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা তো শেষ হয়েছিল, আর বাদবাকি তরকারিটা আমি ওভেনে গরম করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে তো রান্না করতেই হবে, ভেবেছিলাম যে ছুটির দিন বাচ্চাদেরকে একটু পরোটা ভাজি আর সেই সঙ্গে একটু ডিম করে দিব। আসলে সেটা আর হয়ে উঠলো না, কারণ গ্যাস ফুরিয়ে গেছে। আর এখন যদি আমি পরোটা টরোটা করতে যাই অনেকটা সময় লেগে যাবে, উপরে চুলায় গিয়ে যে রান্না করব এরকম ধৈর্যটাও হচ্ছিল না। আর সবচাইতে বড় কথা কি, ইন্ডাকশানটাও আমার কাজ করতেছে না। আমার সঙ্গে না এরকমটাই হয়। তো ভাবতেছি যে তড়ি ঘড়ি কী করা যায়। আর সবাই এখনও শুয়ে আছে, ওরা ওঠে নাই। ওরা ওঠার পরে ওদেরকে খাবার দিয়ে দিব। আর শুক্রবারের দিনের কিন্তু এই ভিডিওটা, শুক্রবারের দিনে কিন্তু আমাদের এখানে দোকানপাট খুলতে চায় না। তো আমি ভাবতেছি যে অনেক কিছু হিজিবিজি রান্না করতে আসলে অনেক বেশি সময় লাগবে। আমি যদি কোনো একটা সবজি রান্না করি এখন, আসলে আমার বাচ্চারা সাহেবও শুধু মাংসটা খেতে চাচ্ছে না, কারণ 2 দিন অলরেডি মাংস খাইছে। সাইডে একটু করে সবজি ছিল যদিও বা, তারপরেও। তো আজকে ভাবতেছি শুধু মাংস আর ভাত আসলে আমারও খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু করি। কারণ একই জিনিস প্রত্যেক দিন খেতে সবারই আসলে খারাপ লাগে, আর বিশেষ করে আমার তো অনেক বেশি খারাপ লাগে। তো ভাবতেছি কী করা যায় কী করা যায়, চট করে আমার মাথায় বুদ্ধি চলে আসলো যে রাইস কুকারে তো পোলাও রান্না করা যায়। তো একটা রেডিমেড পোলাও তৈরি করে ফেলি। আমি কিন্তু এরকমই, আমি প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু এভাবে করি না। আসলে আমার জীবনে না কোনো কিছু প্ল্যানিং করে হয় না, সত্যি কথা বলতে সব কিছু জাস্ট হয়ে যায়। আর আমি সবসময় মনে করি যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি আমাদের জন্য যে পরিকল্পনা করে রেখেছেন সেটাই ঘটবে। অযথা টেনশন করে বিপি হাই করে তো লাভ নাই। তো আমি কিন্তু এরকমই বিন্দাস, আর বিন্দাসভাবে জীবনযাপন করতে অনেক বেশি ভালোবাসি। আর যা হয় আলহামদুলিল্লাহ মন থেকে অ্যাকসেপ্ট করি। আর এটা হচ্ছে আমার সবচাইতে বড় একটা গুণ, যেটা সবাই বলে মূলত আমার কাছের মানুষেরা। তো আমি একদম এই যে এখানে পোলাও রান্না করতেছি, ওরা সবাই ঘুমাচ্ছে। ভাবতেছি যে আমিও একটু লেট করে উঠছি সকালবেলা, নামাজ পড়ে শুয়ে গেছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে এই যে কী রান্না করবো চিন্তা করছিলাম। প্রথমে ভাবছিলাম যে আপনাদের ভাইয়াকে বলবো যে বাজার থেকে কিছু একটা খাবার নিয়ে আসতে, পরোটা টরোটা। তারপরে আমার মনে হলো যে বাজার থেকে নিয়ে আসবে, সে উঠবে কখন, তারপরে নিয়ে আসবে। দেখা যাচ্ছে যে পরোটা হচ্ছেও না, উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি বাসাতে কিছু করে ফেলি, যাতে করে সবাই উঠে খেতে পারে গরম গরম। তো এই যে এর থেকে মনে হয় না যে কোনো কিছু আর সহজভাবে তৈরি করতে পারবো। তো পোলাও চালটা আমি হালকাভাবে কষায় নিয়েছি, অনেক বেশি কষাই নাই, কারণ রাইস করে রান্না করতে আসলে অনেক হয়তো পারে, আমিও আসলে অনেক বেশি পছন্দ করি এমনটা না। তো যাই হোক, ঠেকা চালাতে হবে। তো এই ভেবে রান্নাটা করতেছিলাম। তো ভাবতেছিলাম যে মাংস দিয়ে পোলাওটা রান্না করি, সবাই অনেক বেশি খুশি হবে। সত্যি কথা বলতে রাইস কুকারে এত তাড়াতাড়ি রান্না করেছি আমি, তারপরও এটা যে এত সুন্দর হবে আসলে আমি কল্পনাও করি নাই। আসলে বললাম না, সবচাইতে উত্তম পরিকল্পনাকারী তো একজন, তিনি আমাদের জন্য যেটা ভেবে রেখেছেন সেটা হবেই, যেভাবেই হোক সেটা হবে। তো এই যে আমার পোলাওটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ যদি তলায় লেগে যায় তাহলে খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে, আর সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে সেটা আবার বাস প্রাইজ হয়ে যাবে। তো আমি আসলে এটা চাচ্ছিলাম না কোনো মতেই। এই যে পোলাও রান্না করেছি, ভাবছিলাম যে আর কিছু করবো কিনা। তো আগের রাত্রে আলহামদুলিল্লাহ আমি ডিম সিদ্ধ করছিলাম মোটামুটি আমাদের সবার জন্য। তো সাহেব খাইছিল, আর আমাদেরটা আমরা খাইছিলাম না। তো সেটা ছিল, সেটাকে একটু পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম, আর একটু সালাদ কেটে নিয়েছি। এই তো আজকে সকালে রান্না এরকমই হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আমি সব কিছু আয়োজন করে ফেলেছি। পোলাওটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সত্যি বলতে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল।
তো এটা খেয়ে সবাই তো সারপ্রাইজ যে আমি এত কিছু করেছি এত অল্প সময়ে, তাও আবার রাইস কুকারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।